অতিবৃষ্টিতে ফরিদপুরে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বেশিরভাগ ফসলি জমি পানিতে তলিয়ে গেলেও কৃষি বিভাগ বলছে ক্ষতির পরিমাণ বেশি নয়। চাষিরা সঠিক সময়ে পদক্ষেপ নিলে ক্ষতির পরিমাণ অনেকটাই কমে আসবে বলে দাবি জেলা কৃষি অধিদপ্তরের। ফরিদপুরের সদর উপজেলায় কয়েকদিনের টানা বর্ষণে রোপা আমন, পেঁয়াজ, মাসকলাই, সবজি, বেগুন, পেঁপে, মরিচ সহ শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। সদর উপজেলায় 10 হেক্টর জমির ধান, 15 হেক্টর জমির সবজি ও 7 হেক্টর জমির অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতে তলিয়ে ফসল নষ্ট হওয়ায় চিন্তার ভাঁজ কৃষকের কপালে। আমার প্রায় 10 লাখ টাকার মতো ধান তলাই গেছে। 4 বিঘা তলাইছে, আর অন্যরে বান ওটা হলো কাটতে হবে। ইমার্জেন্সি বান না কাটলে হবে না। যদি এই ধান না হয় তাহলে আমার আর বাঁচার কোনো কায়দা নাই। স্থানীয় কৃষি বিভাগ বলছে পানি সরে গেলে প্রয়োজনীয় সার ব্যবহার করলে ক্ষতির পরিমাণ কমে আসবে। আমন ধানের ক্ষেত্রে যাতে পানিটা যেভাবেই হোক ড্রেনেজ করে দেওয়া যায়, আর সবজির ক্ষেত্রে পানি সরে গেলেই যেন তারা ছত্রাকনাশক ব্যবহার করে, যাতে শিকড় পচা রোগ না হয়। আশা করি এই দুটো যদি তারা ফলো করে তাহলে ক্ষতির পরিমাণটা খুব কমে আসবে। ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সহায়তায় সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান কৃষকদের। ডিবিসি নিউজ ডেস্ক।